নমস্কার, টিএনএন অরিজিনালে আপনাদেরকে স্বাগত। আজ অনেক রাত হয়েছে, ভিডিও দিতে অনেকটাই লেট হচ্ছে। তা যেটার ওপর আজকে ভিডিওটা দেব সেটা হচ্ছে আজকে সন্দেশখালীর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি 355 বা 356 ধারা এবং তার ফলবশত যেটা 2024-এর লোকসভা ভোটের ফলাফল কী হতে পারে সেটার ওপর আজকের ভিডিও দেওয়া হচ্ছে। তা টিএনএন অরিজিনালে আপনাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সন্দেশখালীর ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক। আজকে যেই একটি শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে, 6 বছরের শিশু, তাকে হত্যা করা হয়েছে, ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে মুসলিম হারমাদদের দ্বারা। কামদুমনি, সন্দেশখালী, পার্ক স্ট্রিট এরকম অনেক ঘটছে। আমাদের পশ্চিমবঙ্গের পকেটলি অনেক সন্দেশখালী রয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সমস্ত থানার ক্ষমতা কেন্দ্র সরকারের নিয়ে নেওয়া উচিত। তার কারণ হচ্ছে যেখানে মহিলাদের সম্ভ্রম নষ্ট হয় সেখানে পুলিশ নীরব পায়। আজকে যুববাজারা ধরা পড়েছে। কী করে ধরা পড়ে? কোথায় ছিল? পুলিশের তত্ত্বাবধানে ছিল, রাজ্যের পুলিশের তত্ত্বাবধানে ছিল, সাজানো আছে রাজ্যের পুলিশের তত্ত্বাবধানে। এটি প্রি প্ল্যান্ড ব্যানার্জি পরিবারের ষড়যন্ত্র। ওনার একটা প্ল্যান হচ্ছে, মানে আমাদের রাজ্যে যে চিফ মিনিস্টার ধাপ্পাবাজ মন্ত্রী মমতা ব্যানার্জি, তার পরিকল্পনা হচ্ছে সে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে যে বৃহত্তর বাংলাদেশের একটি বড় অংশকে তৈরি করতে চায় বঙ্গ নাম দিয়ে, এবং সেটা সে প্রধানমন্ত্রী হবে, এটা তার পরিকল্পনা। লুটতরাজ মানে লুট শুরু করেছে সে। এই জন্য যারা আন্দোলন করছে তাদেরকে পুলিশি দমনপীড়নের মাধ্যমে তারা আন্দোলনটাকে দমিয়ে দিতে চাইছে। সেরকম আজকে যখন পকেটলি সন্দেশখালী অনেক গড়ে উঠেছে, আর বলার অপেক্ষা রাখে না। এরকম ঘটনা আরও ঘটছে। আমরা যদি সজাগ না হই, আন্দোলন না গড়ে তুলি, তাহলে প্রবলেম হবে। এই নিরিখে বলতে চাই, আগামী সপ্তাহে শেষের দিকে অমিত শাহ পশ্চিমবঙ্গে আসছে, সন্দেশখালী ভিজিট করবেন। মার্চ মাসের 6 তারিখে নরেন্দ্র মোদী সন্দেশখালী ভিজিট করবে। এখন নানা রকমভাবে টোপ দেওয়া হচ্ছে এলাকার বাসিন্দাদের, 100 দিনের কাজ, মহিলাদের ভাতা, এসব নিয়ে। আমি এখানে বলতে চাই যে 100 দিন ওই 1000 টাকা না 500 টাকা দিয়ে, 1200 টাকা দিয়ে প্রত্যেকটি মহিলা কি তার সম্মান বিক্রি করবে শাহজাহানদের হাতে? আপনাদের পাড়ার পাশে যে তৃণমূল পার্টি অফিসটা আছে সেটা থেকে সাবধান, সেটা কিন্তু আপনার ক্ষতি করতে পারে, খুব সাবধান। যেমন শাহজাহান আপনার বাড়ির পাশে বসে নেই, তার কি গ্যারান্টি আছে এই সরকারের আমলে? কারণ পুলিশ প্রোটেক্টেড এরা। যাই হোক, এরপরে আমি যেটা বলতে চাই, বিজেপির 2024-এর স্কোর কী হতে পারে, এটা প্রেডিকশন না, আমার মতামত। আমি কোনো সার্ভে করিনি, কিন্তু মনে হচ্ছে যেটা সেটা বলছি। আলিপুরদুয়ার জিতবে, আরামবাগ জিতবে,
আসানসোল জিতবে, বহরমপুর কংগ্রেস জিতবে, বালুরঘাট জিতবে, বনগাঁ জিতবে, বাঁকুড়া জিতবে, বর্ধমান পূর্ব জিতবে, ব্যারাকপুর জিতবে, বীরভূম জিতবে, বিষ্ণুপুর জিতবে, বোলপুরে জিতবে, বর্ধমান পশ্চিম এখানেও জিতবে, কোচবিহার এখানেও জিতবে, দার্জিলিংও জিতবে, দমদমে জেতার চান্স আছে, ঘাটালে জিতবে, হুগলিতে জিতবে, হাওড়াতে জিততে নাও পারে আবার জিততেও পারে, জলপাইগুড়িতে জিতবে, জয়নগরে জিতবে, জঙ্গিপুরে জিতবে না, টিএমসি জিততে পারে, ঝাড়গ্রামে জিতবে, কান্থাইতে জিতবে, কলকাতা দক্ষিণে জেতার চান্স কম, উত্তরে জেতার চান্স কম, কৃষ্ণনগরে জিতবে, মালদা দক্ষিণে কংগ্রেস জিতবে, মালদা উত্তরে বিজেপি আবার জিতবে, মথুরাপুরে জিতবে, পুরুলিয়াতে জিতবে, রানাঘাটে জিতবে, রায়গঞ্জে জিতবে, শ্রীরামপুরে 50-50 চান্স, তমলুকেও জিতবে, উলুবেড়িয়াতে জেতার চান্স কম, বসিরহাটে জিতবে, সন্দেশখালীতে জিতবে, বারাসাতে জেতার চান্স 50-50। তাহলে ঘটনা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 30 থেকে 31টা সিট বিজেপি 2024 লোকসভাতে পশ্চিমবঙ্গ থেকে পাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।